আর আল্লাহ তোমাকে 60, 80, 90, 100 বছর দিয়েছে। এই ইনসান একটু হুশ কর রে, এই আশরাফুল মখলুক ইনসান একটু হুশ করো। এত লম্বা হায়াত দিয়ে ছোট্ট ছোট্ট, আর তার উত্তরও আল্লাহ জানিয়ে দিয়েছে নবীকে। শর্ট কোশ্চেন, এর চাইতে শর্ট কোশ্চেন কি হবে? রব দিন নবী, রব দিন নবী, রব দিন নবী। রবকে দিন কি নবী কি? তোমার ছেলেটা মেয়েটা ক্লাস 6, 7, 8, 9 পড়ে, 8, 9, 10টা সাবজেক্ট, এক একটা বই এত বড় সাইজের পিটিয়ে করে নিয়ে যায়, আর 1 বছর পড়ে 1 বছরের মাথায় না দেখে পরীক্ষা করতে হবে। আর আমি তোমাকে 60, 70, 80 বছর হায়াত দিয়েছি, 3টা ছোট প্রশ্ন, আর তার উত্তরটাও শুনে নাও। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু, আর কিচ্ছু থাকে। এতটুকু যদি বলে দিতে পারো, আমি আল্লাহ বলবো, ফেরেশতারা ওই পুরুষটা মেয়ে ছেলেটা উত্তর দিয়েছে শোনোনি, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা, যার বিছানার ওই চাদরের একটা সুতার দাম, মানে একিনের সঙ্গে বলছে খোদার নামে কসম কে, যার একটা সুতার দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। আমরা বুঝতে পারবো না এটা, এখানে এই অবস্থায় থেকে বুঝতে পারবো না, বুঝতেই পারবো না, হয়তো অন্যদিকে চলে যাবে। তো খালি এতটুকু তৈরি করে শুনে নাও। প্রশ্ন আমার প্রস্তাব, মুনকির নকির ফেরেশতারা দুইজনকে জিজ্ঞাসা করবে, রব কে, দিন কি, নবী কে? একদম চোখ বন্ধ করে উত্তর দিও, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার উত্তর শোনার পরে এরা যদি একটু দেরি করে না, আমি ধমকাবো, এই উত্তর শোনোনি, কি দেখছো দাঁড়িয়ে? ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, এসি, জান্নাতের এসি হাওয়া ওর কবরে যেন যায়। দুনিয়াতে থাকা অবস্থায় এই পুরুষটা, এই মেয়ে ছেলেটা আমার ইবাদত, রোজা, তেলাওয়াত, এটা ওটার জন্য একটু কষ্ট করে এসছে, এবারে কবরে ভালো করে ঘুমটা পাড়িয়ে নেবে, মিষ্টি ঘুম। জান্নাতের এসি খুলে দাও, ভালো করে কবরে ঘুমা, বিছানা জান্নাতের বিছিয়ে দাও, ঘুম পুরো করাবে আল্লাহ কবরে। কিয়ামত যখন হবে, তো যাবে এর মধ্যে, ফেরেশতা এসে ডাকবে, চলুন কিয়ামত। হ্যাঁ, কি বললে? ওই পুরুষ ওই মেয়ে ছেলেটা কি বললে? লক্ষ লক্ষ বছর নাকি কবরে থাকতে হবে? আরে তো এই একটু আগে তো কবরে এলাম। না না, এর মধ্যে কোটি কোটি বছর চলে গেছে, আল্লাহ বুঝতেই দেয়নি, এত শান্তিতে নিন পাড়িয়েছে না, বুঝতেই দেয়নি। কিয়ামত কায়েম হয়েছে, চলেন। ওই দেখেন, তাকিয়ে দেখেন, সাদা উট, পাখা লাগানো, হাওয়াই জাহাজের মতো উড়ে যায়। আপনি বসুন। এবারে তাদেরকে, বরকে যেভাবে সাজিয়ে, মেয়েটাকে বিবাহের দিন যেভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয়, ওই দিন কবর থেকে ওইভাবে সাজিয়ে উটের পিঠে বসিয়ে পাই করে হাওয়াই জাহাজের মতো নিয়ে আরশে কিয়ামতের মাঠে নামিয়ে দেবে। কোথায়? আল্লাহ পাকের আরশ, যেখানে সিংহাসন, আল্লাহ যেখানে আছেন তার ছায়ায় এমন জায়গায় গিয়ে নামিয়ে দেবে। দেখবে দস্তরখান লাগানো আছে, একদম দস্তরখান রেডি, তাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব, মাছের কলিজার দিয়ে কাবাব তৈরি করা হবে। ওই রুটি, তাম দুনিয়া জাররাতের রুটি, মাছের কলিজার কাবাব। ফেরেশতারা বলবে, কবরে ঘুম পুরো করেছে, এখানে নাস্তা করুন। আল্লাহ পাক, নবীজি ওই যে দাঁড়িয়ে আছে দেখুন, নাস্তা হয়ে গেলে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন, নিজে হাতে তোমাদের সবাইকে। এমন পানি যে কোনোদিন আর পিপাসা লাগে। তো এবারে মাছের কলিজার কাবাব দিয়ে আল্লাহর আরশের ছায়া বসে আল্লাহ আমাদের নাস্তা করাবেন, কারণ জীবনটাকে ঈমান আর ইবাদত দ্বারা তৈরি করে নিয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছে, খবরদার, মান্নেওয়ালা ওয়ালি হয়ে ইবাদত পুরো করে আসিস, দেখ না জীবন কাকে বলে। তো কিয়ামতের মাঠে আরশের ছায়ায় বসে নাস্তা করব, জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে, আমার উম্মতের নাস্তা হয়ে গেলে আমি নিজে হাতে, তো নিজে হাতে জামে কাউসারের পানি পান করাবেন। হয়ে গেল পানি পান করা, আল্লাহ পাক বলবে, আমার তরফ থেকে এই পোশাক, প্রেজেন্টেশন, হাদিয়া, যেমন বিয়ের লোককে দেয় না, তো এটা আমার তরফ থেকে হাদিয়া। পরো আর দেখো, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যাও। ফের জান্নাতের আজীব ব্যাপার, ওসব এখন থাকবে, সবার এখন সময় নেই। তো এই জন্য জীবনটাকে তৈরি করি। আর যদি জীবনটা তৈরি করে না যায়, তো আল্লাহর নবী বলছে, মৌতের সময় আজরাইল তার ওই সুরত, বদসুরত আযাবের চেহারা নিয়ে 500 রহমতের নয়, ও নেককার পুরুষ আর নেককারিনী মেয়েদের জন্য যখন আজরাইল যাবে, 500 রহমতের ফেরেশতাকে সাথে করে নিয়ে যাবে। হাতে গুলদস্তা থাকবে,
আর সেই গুলদস্তার এক একটা ফুলের আজীব আজীব রং, তার আজীব আজীব সেন্ট, খুশবু, এগুলো তার সামনে ধরা হবে। আর যখন হবে 500 ফেরেশতা রহমতের এক একজন সালাম দেবে আর বলবে জান্নাত, একটু পরে তো আপনার মৌত হবে, জান্নাতে এই আপনার জন্য আল্লাহ রেখেছে এত বড় বিল্ডিং। আর একজন এসে বলবে জান্নাতে আপনার জন্য 4টে এরকম পানির নহর আল্লাহ পাক রেখে দিয়েছেন। ফের বললে জান্নাতে আপনার জন্য এরকম হুর আর গিলেমান রেখে দিয়েছে। 500 জন রহমতের ফেরেশতা এক একটা করে নতুন নতুন খবর শোনাবে। আর যত শুনবে দিল তত খুশিতে বাগ হবে। আর খবর শোনানো শেষ হয়নি, এতগুলো আমার ব্যবস্থা, আমার জন্য ব্যবস্থা জান্নাতে। আজরাইল, ভাই আজরাইল একটু জলদি করো না, একটু জলদি করো না, ওই জায়গায় পৌঁছে দাও না। এই না, কি জীবন হবে তোমার, চিন্তা করো তো, চিন্তা করো। এইবারে তোমার যখন মৌত হবে, লোকগুলো তো গোসল দেয় আমাদের পুরুষদের মেয়েদের, তো এরা ধরে কাত করার আগে ফেরেশতা, আল্লাহ ফেরেশতাকে দিয়ে কাত করে ধরাবে। জামে কাউসারের পানি, এরা দুনিয়ার পানি ঢালার আগে জামে কাউসারের পানি আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে আমার গোসল করিয়ে দেবে। এরা এই কয়েক টাকা মিটারের কাপড় পরানোর আগে জান্নাতি কাপড় দিয়ে পরিয়ে দেবেন ফেরেশতাকে। এবারে জানাজা খাটিয়ে তোলে কবরস্থান, আল্লাহর নবী, দয়ার নবী বলছেন 50,000 ফেরেশতাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দুই দিকে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে তার ইস্তেকবালের জন্য। 50,000 ফেরেশতা রাস্তার দুই দিকে তার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত। সত্যি যদি জীবনটাকে একটু বুঝতে পারতাম, কোন দিন কার ডাক আসবে আর পড়ে যাবে। আর যদি নাফরমানি করে কাটাই তো আজরাইল তার আযাবের ফেরেশতা নিয়ে আসবে। এক একজন ফেরেশতা এক একটা আযাবের কথা শোনাবে। সাপ এতগুলো অপেক্ষা করছে, খালি একটু ওপারে যাও, ফের দেখো এতগুলো সাপ একসঙ্গে। জাহান্নামের এইরকম আগুন, ফেরেশতারা এইরকম লাঠি, ফেরেশতারা এইরকম গরম পানি, জাহান্নামীদের পচা রক্ত মিশ্রিত পুঁজ তোমাকে খাওয়াবার জন্য জাহান্নামে গরম করে, জাহান্নামের এইরকম একটা লোহার শিকল গরম করে লাল টকটকা মুখ দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বার করে তোমাকে। তো 500 ফেরেশতা আযাবের, এর আগে ওর কাছে ছিল রহমতের, এর জন্য আসবে আযাবের, শোনাবে। যত শোনাবে তত ভয়ে এইভাবে। কিন্তু বাঁচার তো রাস্তা নেই। যখন 500 আযাবের খবর শোনানো হবে তারপরে ফের কবরে যখন নামানো হবে, ফেরেশতা